আয় আয় লালু আয় আয়। মুরগি খাওয়ার অপরাধে যে প্রাণীটিকে ধরে মারার প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন গ্রামবাসী, সেই শিয়ালছানাটি আজ হয়ে উঠেছে বাড়ির আপন সদস্য। গাজীপুরের কাপাসিয়া কাউলাত্তে গ্রামের গিয়াসউদ্দিনের ঘরে এক শিয়াল এখন পরিবারের সবার প্রিয়। ভালোবেসে শিয়ালটিকে লালু বলে ডাকেন সবাই। ডাকলেই ছুটে আসে গিয়াসউদ্দিনের কাছে। ঘটনাটি প্রায় 1 বছর আগের। পাশের গ্রামে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন গিয়াসউদ্দিন। সেই সময় মুরগি খাওয়ার অভিযোগে স্থানীয়রা শিয়াল ধরতে গর্তে পানিও ধোয়া দিচ্ছিল। বড়গুলো পালাতে সক্ষম হলেও গর্তের ভেতরে পড়েছিল মাত্র 1 মাস বয়সী একটি শিয়ালছানা। গ্রামবাসী যখন সেটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, তখন গিয়াসউদ্দিন সেটিকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে আসেন। শিয়াল পালতাছি 1 বছর। এটা পাইছিল আমার ছোট ভাই বেড়াদর। পরে ছোট আমার বাচ্চারা একটু আছে, বাবাটা নিয়ে নো, এটা খেলবো। এটা কুকুরের বাচ্চা, এটা লালু। তখন আনলাম ভাই, আইনা বিস্কিট মজা এগুলা খাওয়াইলাম 3-4 মাস। পরে হঠাৎ করে ভাত খায়, পরে ভাত দিছি, ভাত খায়, মানে গোছ খায়, ভাত খায়, সব খায়। আমি জানে যাই আমার পিছনে থাকবো আর দুষ্টামি করবো, গরু নিয়ে যাইমু, বাড়ির কাজ করলে যেন কাজ করলাম যাইব। সন্ধ্যা হইলে যে আবার দোকানে যাইব না, বুঝে যায় আমি যাইতেছি। ওই অচেনা মানুষ থাকলে আইব না, ওলাই থাকে। যদি চিনা মানুষ থাকে বা আমি একা থাকি, তাহলে কোনো জায়গায় থাকতো না, ডাক দেওয়ার সাথে আই পড়বো। ধীরে ধীরে বড় হতে থাকে লালু। এখন সে পুরোপুরি গৃহপালিত। ভাত, মাংস, রুটি সবই খায় সে। পরিবারের গরু, ছাগল, হাঁস মুরগির সঙ্গেও তার দারুণ বন্ধুত্ব। গিয়াসউদ্দিন কাজ থেকে বাড়ি ফিরলেই লাফিয়ে এগিয়ে আসে লালু, সঙ্গ দেয় সারাক্ষণ। আমরা তো জীবনে শুনি নাই যে শিয়ালরে ডাক দিলে বাড়াইছে। এখন শিয়াল যে এত সুন্দর পোষ মানাইছে, এটা ভাই আমরা দেখি নাই কোনোদিন, তাই আজকে দেখলাম। এটা আমাকে খুব ভালোই লাগলো। আমরা সাধারণত দেখি যে কুকুর পালে মানুষ, বিড়াল পালে, কিন্তু কখনো শুনিনি এটি যে একজন কেউ এরকম শিয়াল পালবে, বা সবাই সাধারণত শিয়াল ভয়ই পায়। আমার এই জন্য একটু দেখার ইচ্ছা হলো, যে যখন আমি ফেসবুকেও কয়েকটি ভিডিও দেখেছি এবং ইউটিউবেও দেখলাম, এটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয়েছে। মানুষের সঙ্গে বন্যপ্রাণীর এমন বন্ধুত্ব দেখতে প্রতিদিনই কেউ না কেউ ছুটে আসেন গিয়াসউদ্দিনের বাড়িতে। শিশুরা কাছে গিয়ে ডাকাডাকি করলে শিয়ালটি মাথা নাড়ে, কখনো গুটি গুটি পায়ে এসে পাশে দাঁড়ায়। বিশ্বের বিভিন্ন দেশে এটা পোষ মানাচ্ছে, যেমন বাঘ, সিংহ, অনেক মানে হিংস্র পশু পোষ মানাচ্ছে, বাট তারা এদিক থেকে অনেক অ্যালার্ট, যার কারণে এটাতে কোনো ইফেক্ট পড়তেছে না। সেক্ষেত্রে আমাদের এদিক থেকে বিশেষ বিবেচনা করে আমাদের ওইভাবেই যে কোনো জিনিস যেই পালুক সেটা সতর্ক অবলম্বন করতে হবে। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে শিয়াল গৃহপালিত পশু নয়। এর কামড় বা আঁচড় ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকে, তাই মানুষের ঘরের মধ্যে বন্যপ্রাণী রাখা উচিত নয়। গিয়াসউদ্দিনের বাড়িতে লালুকে দেখলে মনে হয় মায়া, ভালোবাসা কখনো কখনো নিয়মের সীমানা ছাপিয়ে যায়। যে প্রাণীটিকে একসময় সবাই মেরে ফেলতে চেয়েছিল, সেই বন্যপ্রাণীটি আজ অনেক আপন, অনেক কাছের। মিনালা দিবা, বাংলা ভিশন নিউজ ডেস্ক।